নমস্কার তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর বাংলা বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে একে আছে সারাটা দিন আপন মনে ড্যাশ মাখে শূন্যস্থানে হবে ঘাসের গন্ধ। দুয়ে দেখো মাহেশ অঞ্চলটির প্রসিদ্ধ কারণ হলো উত্তরে লিখবে অন্যতম প্রাচীন রথযাত্রা ও মেলা। অপশন গ। তিনে দেখো কামরাঙা হলো উত্তরটা লিখবে এক ধরনের ফল। চারে দেখো পক্ষী বিজ্ঞানের সম্মেলনের শঙ্কুর পেপারের বিষয় ছিল পাখির মস্তিষ্ক। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন খ। ছয় দাগে দেখো উত্তরটা হবে অপশন গ ল্যাটিন। সাত দাগে দেখো উত্তরটা হবে গুণবাচক বিশেষ্য। পরবর্তী দেখো কি আছে দিয়ে রাখে জাগিয়ে ওই উঠানে তোর দ্বারা বাক্যটির কবিতায় কতবার উল্লেখ করা হচ্ছে? লিখবে 4 বার। দিয়ে দেখো কিশোরীর চাল ধোয়া হাত কেমন ছিল? উত্তরটা লিখবে ভিজে। তিনে দেখো স্বামী বিবেকানন্দের চিঠি শুরুতে যে সম্বোধন করেছেন তা উল্লেখ করা। উত্তর লিখবে কল্যাণিয়া মিস নোবেল। চারে দেখো আগন্তুককে রাধারানী নিজের বয়স কত জানিয়েছিল? উত্তর লিখবে 10-11 বছর। পরবর্তী দেখো পদ কাকে বলে? দেখো প্রশ্নের উত্তরটি দেখো পদ কাকে বলে এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে যে 6 দাগ এটা হবে নীল ছাতা। পরটা দেখো 2 এর সাথে উত্তরটা হবে খেয়ে ফেলেছে। 2 এর 8 দেখো উত্তরটা হবে আত্মবাচক সর্বনাম। পরবর্তী দেখো প্রশ্ন কি আছে 3 এর 1 দাগ। 3 এর 1 দাগে কি প্রশ্ন আছে দেখো তার উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 3 এর 2 আবহমান কথাটির অর্থ কি? দেখো এই প্রশ্নের উত্তরটা দেখো। 67 দাগ। দেখো প্রশ্ন উত্তরটা দেখে নাও, তোমরা এখান থেকে পড়ে নিয়ে একটু লিখবে। এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 4 এর 1 প্রশ্নটা কারো কারো সঙ্গে দূর থেকে বন্ধুত্ব করাই ভালো। কার সম্পর্কে লেখক এমন বক্তব্য করেছেন? দেখো প্রশ্নের উত্তরটি তোমাদের দেখাই প্রান্তিক বই থেকে 77.7। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। দেখো এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 4 এর 2 দাগের প্রশ্ন রাধারানীর গল্প অনুসারে রাধারানীর চরিত্র পরিচয় দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখো প্রশ্নটি দেখো তোমার উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও। উত্তরের বাকি অংশটুকু দেখো সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। দেখে নাও এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 4 এর 3 এ সাহিত্য প্রাণ এবং দেহ উভয় খাঁটি বাঙালি। উদ্ধৃত অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? সৈয়দ মুস্তফা আলীর নবনব বৃষ্টি থেকে। লেখক এখানে কোন সাহিত্যের কথা বোঝাতে চেয়েছেন? উত্তর লিখবে বৈষ্ণব পদাবলী।
পরে দেখো যে সাহিত্যর যে রূপ লেখক তুলে ধরেছেন তার নিজের ভাষায় লেখো। দেখো প্রশ্ন উত্তর। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও, ঠিক এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 5-এর 1 দাগ, এখানে বক্তা হচ্ছে শঙ্কু। আচ্ছা, চিলিয়ান জাদুকরের নাম কি? উত্তর লিখবে আর্গাস। জাদুকরের ব্যক্তির চেহারা ও পোশাক পরিচ্ছদ সম্পর্কে যা জানো লেখো। দেখো এই প্রশ্ন উত্তরটা তোমাদের দেখায় 250-12। দেখো প্রশ্ন উত্তরটি তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে 5-এর 2 দাগ। প্রশ্নটা দেখো, তোমাদের উত্তরটা দেখায়। দেখো উত্তরটা এখান থেকে লিখবে, দেখে নাও, পুরো এটা সঙ্গে অ্যাড করবে। হ্যাঁ, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।